হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস। আজ আমি কিছু সিরিয়াস কিছু বলতে চলেছি, গম্ভীর কিছু কথা। যারা জীবনে, যারা সিরিয়াস, যারা জীবন নিয়ে সিরিয়াস, যারা নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস, তারাই কিন্তু ভিডিওটাকে দেখবে। বাকিরা না দেখতে পারো। নট ফর ইট ইজ নট ফর এন্টারটেনমেন্ট, ইট ইজ ফর এনরিচমেন্ট। তুমি যদি ইন্টারেস্ট না হও, তুমি ভিডিওটাকে নাও দেখতে পারো। আর যদি তোমার জীবন নিয়ে, তুমি তোমার কেরিয়ার নিয়ে যদি তুমি সত্যি সিরিয়াস হও, যদি সত্যিই তুমি ভবিষ্যতে কিছু হতে চাও কিংবা তুমি কিছু করতে চাও, আজ আমার শব্দের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। শব শব্দকে ধরে থেকো না, শব্দের মধ্যে ফিলিংসটাকে ধরার চেষ্টা করো। কি বলতে চাইছি সেটার চেষ্টা করো। আমার কিছু ব্যক্তিগত অনুভব শেয়ার করব, জীবনের কিছু বাস্তব সত্য আজ তোমাদের সামনে তুলে ধরবো। জানি না তোমাদের তোমরা সেটার ফায়দা উঠাতে পারবে কিনা, শোটাতে তোমার উপকৃত হতে পারবে কিনা। আজ আমার ভাষা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ কদিন ধরে শরীর অসুস্থতা থাকার জন্য শরীর ঠিক নেই, তবুও ভিডিও করতে হচ্ছে আমাকে। যারা সিরিয়াস আছো তারা কিন্তু ভিডিওটাকে দেখবে। ভিডিওটাকে গল্পের মাধ্যমে শুরু করি, কেমন? আমার এক গুরুদেব এক গল্প বলেছিলেন যে একটি লোক একটি লোক একটি লোকের কি না জল চায়, তার প্রবল জল তেষ্টা, প্রবল তৃষ্ণা। তার ধারে পাশে তার এলাকায় কোথাও জল নেই। সে কি করে না, সে তখনকার দিনে, আগেকার দিনে তো কি করে, কুয়া করতো। তো কুয়া, একটি জায়গায় সে কুয়া করতে শুরু করে। কিছু দূর করার পর, 5-6 ফুট করার পর সে যখন দেখে জল নেই, কি করে সে সেটাকে ছেড়ে দেয় এবং কি করে সে অন্য একটা জায়গায় গিয়ে আবার করতে শুরু করে। সেখানে কিছু দূর করে, সেখানে 5-6 ফুট করে আবার দেখে সেখানেও জল নেই। কি করে ওই ব্যক্তিটি কি করে আবার অন্য কোথাও গিয়ে কুয়া করতে শুরু করে এবং সেখানেও সেখানেও কিছু দূর করে সেখানেও ছেড়ে দেয়। এমনি করতে করতে ছাড়ার পর 6-7 জায়গায় সে কি করে কুড়তেই থাকে, 5-6 ফুট 7 ফুট করে কুড়তেই থাকে। জল না পাওয়ার কারণে আবার সে নিরাশ হয়ে চলে যায়। গল্পটির সারমর্ম হচ্ছে এই: আমরা কোনো একটি লক্ষ্যকে ধরে কি করি না, কিছুদিন কাজ করি সেই লক্ষ্যটার উপর, আর কি করি কিছুদিন পর আবার সেটাকে কি করে দিই, ছেড়ে দিই। হচ্ছে না, ফল হচ্ছে না। কি করি না, আবার এক নতুন লক্ষ্যকে ধরি, এটা আমি করবই, এটা আমাকে করতেই হবে। কি করি ওইটা কিছুদিন করার পর দেখি, কিছুদিন করার পর দেখি সেই কাজটা ফল না পাওয়ার কারণে আবার সেই কাজটাকেও ছেড়ে দিই, আবার অন্য একটি কাজকে ধরি। এরকম করতে করতে আমরা শেষ পর্যন্ত নিরাশ হয়ে উঠি, কোনো কাজ হয় না। গল্পটির সারমর্ম এই: লোকটি যদি 10টি জায়গায় না করে একটি জায়গাতেই কুড়তো, তার 5 ফুট করেও যদি সে কুড়তো, তাহলে তার 10টি জায়গায় 50 ফুট করা হয়ে যেত। সে তার 99% সম্ভাবনা ছিল সে জল অবশ্যই পেত, তার তৃষ্ণা নিবারণ হতো। কিন্তু সে তেমনটা করেনি। আমরাও সেরকম জীবনে সেরকম সেই সেম ভুল করে থাকি। আমরা নিজেকে খুব স্মার্ট ভাবি। আমরাও ওই লোকটির মতো সেম ভুল করে থাকি, একটার পর একটা কাজ ধরি আবার ছেড়ে দিই, একটা লক্ষ্যকে ধরি আবার ছেড়ে দিই। এরকম করলে হবে না। তুমি যদি জীবনে সিরিয়াস হও, তুমি যদি কিছু জীবনে শিখতে চাও, যদি তুমি যদিও এটা ইংলিশ চ্যানেল, যদি তুমি সত্যি ইংরেজি শিখতে চাও, কোনো একটি ব্যক্তির চ্যানেলকে ধরে থাকো। যদি এই চ্যানেলটা কিছু শিখে ওই চ্যানেলটায় চলে যাও, আবার ওই চ্যানেলটা কিছুদিন থেকে তোর কিছু লাভ হচ্ছে না, আবার অন্য একটি চ্যানেলে যায়। এমনি করতে করতে আমরা কিছু শিখতে পারি না। আমি বলবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাকে ফলো করো। ইউ ডোন্ট নিড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। You should not subscribe my channel if you don't understand what I'm saying. সাবস্ক্রাইব করা দরকার নেই যদি আমি কি বলছি সেটা যদি বুঝতে না পারো। সাবস্ক্রাইব করা দরকার নেই, আমি বলছি বলে সাবস্ক্রাইব করতে হবে এমন কোনো দাম নেই।
এমন কোনো কোনো কারণ নেই। আমি এই কিছু শেয়ার করলাম। যারা ইচ্ছুক আমার চ্যানেল থেকে কিছু শিখতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যদি মনে হয় সাবস্ক্রাইব করার, তবেই করো, না হলে করো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও কমপ্লিটলি। আর যদি সত্যিই তোমার এটাতে কোনো লাভ হয়ে থাকে, আমি বলছি না যে এটাতে লাভ, এটা তোমার কাজে লাগবে কিন্তু কাজে লাগবে না, কিছু বলতে পারছি না। যদি মনে হয় লাভ হচ্ছে কিংবা হবে, কথাগুলোর মধ্যে কিছু দম রয়েছে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।